আল্লাহু আকবার নারাই তাকবীর বলে যাদের গা জ্বলে ওরা নাস্তিক ছাড়া কিছু হতে পারে না। এই কথা মসজিদে মাদ্রাসায় মাহফিলে বললে যাদের ভালো লাগে না ওরা স্কুলের দালাল ছাড়া কেউ না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি শহীদের মা, যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আজকের আলোচ্য বিষয় বান্দা কিয়ামতের দিন তার সন্তান সন্ততি স্ত্রী ভাই সহ সমস্ত উপার্জন আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে, ফিদিয়া দিতে চাইবে। বিনিময়ে আল্লাহর কাছ থেকে জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সেই ব্যক্তি ওই দৃশ্য দেখে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আকুতি মিনতি করবে। এই বিষয়ে আমি সূরা মাআরিজের কিছু খণ্ড খণ্ড আয়াত তেলাওয়াত করেছি। আর একটু ভাষণ, একটু রিভাব দেন। আসুন আমরা সেই সোনালী আয়াতগুলো শুনে আসি। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওই সমস্ত বন্ধু হামিমুন হামিমা বলতে ওই সমস্ত বন্ধুদেরকে বোঝায় যারা অন্তরস্থলের সম্পর্ক রাতের 2টার দিকে ডাক দিলে জীবনের তাওয়াক্কা না করে ছুটে চলে যাবে। এই কলিজার টুকরা বন্ধুগুলো সেদিন আপনাকে আমাকে দেখবে, দেখার পরে কোনো খোঁজ নেবে না, ফিরে তাকাবেও না। কেন? এই কিয়ামতের ভয়াবহ এত দৃশ্য হবে, এই দৃশ্যটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। বান্দা এই বন্ধুর কথা সেদিন আর স্মরণ থাকবে না। কেন থাকবে না? কেন এত কঠিন হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন এই যে আজকে সূর্যের তাপমাত্রা আমরা পেয়েছি 22 থেকে 25, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যের তাপমাত্রা সৃষ্টির পরে সূর্যের তাপমাত্রা দিয়েছে 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার। এই 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার সূর্যের তাপ দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এত সূর্যের দক্ষতা ক্ষমতা দিলেন যিনি মহান রব্বুল আলামিন তিনি। কিন্তু আপনি আজকে 25 পেলেন, 20 পেলেন, 22 পেলেন। কারণ কি? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি আমার প্রতি ইহসান করেছে, দয়া করেছে। কেমন দয়া? সর্বোচ্চ সূর্যের তাপমাত্রা যখন হয় 45-46, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত তাপ কম দেয় কেন? যাতে বান্দার কষ্ট না হয়, বান্দার ইবাদত করতে যাতে কোনো ত্রুটি না হয়, জুলুম না হয়, কষ্ট না হয়। এই জন্য 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটার তাপমাত্রাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 60টি স্তরে ভাগ করে, রিফাইন করে, মোটিফাই করে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা 60টি আসমান 60টি স্তরে এই 1,40,00,000
এই 40 লাখ ডিগ্রি সেন্টিমিটারকে রিফাইন করে মুটিফাই করি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মধ্যে যে তাপটা দেই এই তাপটা শুধুমাত্র একমাত্র আমার বান্দার বসবাসের উপযোগী ইবাদতের উপযোগীর জন্য আমি এই কনসিডার করি। এই কনসিডার আমি কেন করি জানো? কারণ আমি আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আমার ইবাদতের ক্ষেত্রে, আমার দাসত্বের ক্ষেত্রে, আমার গোলামির ক্ষেত্রে যাতে বান্দার কষ্ট না হয়, আমার ইবাদতের জন্যই যেহেতু আমি তাদেরকে সৃষ্টি করেছি, আমার ইবাদতে তাদের জন্য সহজ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বান্দা তুমি যদি আমার গোলামি করো, দাসত্ব করো, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে বান্দা তোমার দাসত্ব করবে, গোলামি করবে, তোমার খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। এ বান্দা তুমি শুধু আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা। বন্ধু আমার সৃষ্টি যা ইবাদত হবে তার কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা অনেক লোক আসছেন আলহামদুলিল্লাহ, এটি এরকম বাদাম খাওয়ার মতো সিটে বাড়িয়ে বসে না থাকে সকলে যদি একটু একত্রিত হতেন খুবই ভালো লাগতো। মনে হচ্ছে সাপ খেলার মতো যে যেখানে বসে আছেন এইভাবে দেখতেছেন। আমি একটু তাকবীর দেব, সকলে একত্রিত হয়ে জমা হয়ে এই লাইনে বসবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে হচ্ছে ওনাদের শরীরে শক্তি কম, ওনাদেরকে কলিকাতা হারবাল খাওয়াতে হবে। যারা উঠবে না বুঝবেন এই লোক সেই লোক, এই লোক সেই লোক, দুর্বলতা লোক, কলিকাতা হারবাল খাওয়াতে হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আরে ভাই এত আলো ঘরে জ্বালালে তো ঘরই পুরে সরকার হবে। যেখানে জ্বালালে সমাধান হবে হেড অফিস, সেখানে জ্বালাতে হবে। আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বান্দা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে বান্দা তোমার ইবাদত করবে। তুমি শুধু বান্দা আমার ইবাদত করবা। এ বান্দা এই ইবাদত করার কারণে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যর 1,40,00,000 ডিগ্রি সেন্টিমিটারকে রিফাইন করে মোটিফাই করে আমি আল্লাহ তাআলা তোমার জন্য কনসিডার করে 43, 44, 45 পর্যন্ত দেই। যদি এই পূর্ণাঙ্গ তাপমাত্রা দেই তুমি থাকতে পারবে না, মগজগুলো গলে যাবে, মগজগুলো গলে যাবে, তুমি থাকতে পারবে না, মাটিটা তামা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভয়াবহ দৃশ্য যখন দেখবে হাসরের ময়দান, কারণ ওই দিন আর এই কনসিডার থাকবে না। আল্লাহ বলবে সূর্য তোমার পূর্ণাঙ্গ পরিপূর্ণতা তুমি এবার প্রয়োগ করো। মানুষগুলো বেহুশ বেকার হয়ে যাবে। এই পেরেশানির সময় শুধু নিজেকে নিজে চিন্তা করবে, নিজেই বাঁচার জন্য চেষ্টা করবে। যার কারণে তাফসীরে কারকে লিখেছে হামিমুন হামিমা, অন্তরের সম্পর্কের দোস্ত বন্ধু হলেও সেদিন তাকে চিনবে না, দেখেও না দেখার ভান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে শুধু কি তাই, এই দৃশ্য থেকে বাঁচার জন্য জাহান্নামীরা সেদিন বলবে ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমাইযিন বিবানি। ওগো আল্লাহ কাবার মালিক, তুমি আমার সন্তান সন্ততিকেও নাও, তুমি আমার কলিজার টুকরা ছেলে মেয়েকেও নাও,
তবু তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তবু এই কিয়ামতের ভয়াবহ দৃশ্য থেকে আমাকে পরিত্রাণ দান করো, আমাকে মুক্তি দাও। ও গাইবান্ধাবাসী, বলেন তো এই কথা কি সহজ কথা? মানুষ যা কিছু অর্জন করে, সন্তানের জন্য সমস্ত কিছু বিলীন করে দিতেও চায়, তবুও সন্তানকে বিক্রি করতে চায় না। নিজের কিডনি পর্যন্ত অন্যের কাছে বিক্রি করতে চায়, তবুও সন্তানকে বিক্রি করে না। অথচ এই সন্তানকেও বান্দা আপনি আমি সেদিন নিজেই বলবো, আল্লাহ তুমি আমার এই সন্তানদিকেও নাও, তবুও তোমার জাহান্নাম থেকে বাঁচাও। এই কথা কিন্তু সহজ নয়। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলেছেন? এই কথা বলার পূর্বে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা তোমার সন্তান এবং সম্পদ যেন তোমার জন্য ফিতনা ফাসাদ না হয়ে যায়। এ বান্দা, সন্তান এবং সম্পদের মোহে পড়ে তুমি যেন আমার আল্লাহর ইবাদত করতে গাফিল না হও, ভুলে না যাও। এই সন্তান এবং সম্পদ আমার দেওয়া নিয়ামত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা যে আল্লাহর দেওয়া নিয়ামত, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই কিতাবের ভিতরে বলেছে, এই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা আমার এই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। যুবক ভাইদের আগমন মাহফিলের পক্ষ থেকে আমার যুবক ভাইদের ঢল নেমে গেছে, আলহামদুলিল্লাহ। যুব সমাজ যারা যেখানে দাঁড়িয়ে আছেন, দেরি না করে দ্রুত মঞ্চে বসে পড়েন। এই ঐতিহ্য মাহফিল আল্লাহর 30 দিন হবে না, কি বলেন? বছরে একবার হবে। অতএব এটাকে সুন্দর সুসজ্জিত করতে আপনাদের উপস্থিতি কামনা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা তোমার সন্তান এবং সম্পদের মোহে পড়ে তুমি যেন আমাকে ভুলে না যাও। তোমার সন্তান এবং সম্পদ আমার দেওয়া নিয়ামত। এটা যে আল্লাহর দেওয়া নিয়ামত, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা এটা আমার দেওয়া নিয়ামত। এটা পাওয়ার পরেও যদি তুমি মূল্যায়ন করো, গুরুত্ব দাও, শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার শুকরিয়া বৃদ্ধি করে দেব, তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। এই কথা তো আমার নয়, এই কথা স্বয়ং আল্লাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এ বান্দা, আমি নিয়ামতের মালিক। আমি নিয়ামত দেওয়ার পর যদি তুমি মূল্যায়ন করো, গুরুত্ব দাও, শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদা না করো, অবহেলা অবমূল্যায়ন করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত ছিনিয়ে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শুধু ছিনিয়েই নেই, আমি ক্ষান্ত হব না। ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমারে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, কার দেওয়া নিয়ামত? সম্পদ কার দেওয়া নিয়ামত? কার রাস্তায় খরচ করবেন? এই যে উদ্দেশ্য করে মাহফিলটা হয়েছে, এই আল্লাহর ঘর বিনির্মাণ করার জন্য আপনার সম্পদ ব্যয় করবেন তো ইনশাআল্লাহ? কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? এই সন্তানকে কোরআনের শিক্ষা যদি আপনি দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে শিরক বিদআত গোমরাহির মতো আমল আপনার সন্তান করবে না। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে কোরআনের শিক্ষা নেই, ওরা হলো এক
রাকাতের ইমাম। যাদের ভিতরে কোরআনেরই শিক্ষা নেই ওরা হলো সমাজের কয় রাকাতের ইমাম? এক রাকাতের ইমাম। একজন মানুষ, ভদ্র মানুষ, হজ করে চলে আসছে বাংলাদেশে, লম্বা জুব্বা পড়ছে, মাগরিবের সময় হয়ে গেছে, মুরব্বির মুখস্থ আছে সূরা নাস, ওয়াক্ত হয়েছে মাগরিবের নামাজ। মুসল্লি দেখতেছে সামনে যাবে কে, জুব্বার ঝুল লম্বা যে, এই জন্য মুরব্বি কাছে বাবা সামনে যাও। মুরব্বি কে না, আমি তো সামনে যেতে পারবো না, কারণ মুরব্বির সূরা একটাই মুখস্থ, সেটার নাম নাস। এরপরে তো আর কোনো সূরা নাই, আছে আছে মুরব্বি তো যেতে চায় না। এবার মুরব্বিরা বলতেছে শোনেন বাবা, তোমার জুব্বর যেই ভাব, তোমারে পেছনে রেখে আমরা সামনে গেলে আমাদের হবে মহাপাপ, বাবা তুমি যাও। বাধ্য হয়ে সামনে গিয়ে শুরু করছে, যা আছে কপালে দেখা যাবে সকালে, আল্লাহু আকবার বলে শুরু করছে। ইমাম সাহেব শুরুতেই টান মারছে, সুমধুর টান। মুসল্লি কয় আহারে কি সুন্দর টান, জুড়াইয়া গেল পরাণ, এই না হলো সৌদি আরবের ইমাম। ইমাম সাহেব তো মনে ভাবতেছে বাবা তোমরা তো মহা খুশি, কিন্তু আমার তো দ্বিতীয় রাকাতের তবিলই নেই, আমি তো দাঁড়াতেই পারবো না, এই পুঁজি তো আমার নেই। যেহেতু এক রাকাত পর্যন্ত আছে, এই জন্য রুকু শেষ করে সিজদায় চলে গেছে। দুই সিজদার মধ্যবর্তী জায়গায় একটু স্প্রেস, একটু থামতে হয়। এবার চোখটা বাঁকা করে দেখতেছে অ্যাঙ্গেল যেভাবে আছে একটু ফাঁকা আছে, কাল্লাটা যাবে, পিঠটা কোমর বাঁচবে, যদিও বাঁচবে তবুও যেতে হবে, কারণ দ্বিতীয় রাকাতের তবিল তো আমার নেই। এবার যখন দ্বিতীয়বার সিজদায় চলে গেছে, ইমাম সাহেব সিজদা থেকে উঠে অ্যাঙ্গেলের ভিতর কাল্লা দিয়ে কোন রকম পার হয়ে গেছে। মুসল্লি সিজদায় আর ইমাম হচ্ছে বাজার করতেছে। 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়, ইমাম সাহেব ওঠে না। যুবক মানুষ যারা তারা তো অনেক সময় থাকে, কিন্তু বৃদ্ধা মানুষ যারা, বয়স্ক মানুষেরা তো এত সময় থাকতে পারে না। খালি মানে ইমাম সাহেব ওঠো বা, তো দেখে না কোনো সারা শব্দ নেই। এবার কাছে একজন বলতেছে ওঠো বাপ, আমার ওযু যায় ভাব, বলতেছে ওঠো বাপ, আমার ওযু যায় ভাব। আর একজন বলতেছে বাবা এক সিজদায় এশা রক্ত লাগাবা, বাকিগুলো কি তাহাজ্জুদে পড়বা? আর একজন করছে বাপ, ছোট মানুষ কয় বাবা দেখো তো ইমাম সাহেব বেঁচে আছে কিনা মারা গেছে। ছোট মানুষ কয় মুরব্বি বয়স হয়ে গেছে জানো না, নামাজের মধ্যে কথা বলতে হয় না। তো বাবা আজকের নামাজ ভিন্ন রে, দেখ তো ইমাম বেঁচে আছে কি নাই। তো ছোট মানুষ কাল্লা উঁচু করে দেখে ইমাম তো নেই, মিনার ফাঁকা। ছোট ছেলে কল দিছে চাচা ওঠো, চাচা ওঠো, মিনার ফাঁকা। কিয়ামত পর্যন্ত থাকলে তোমাকে উঠানোর লোক নাই, মিনার ফাঁকা, চাচা ওঠো। সমস্ত মুসল্লি দেখলো হারে সত্যি তো মিনার ফাঁকা, অ্যাঙ্গেল বাঁকা, মিনার ফাঁকা। সমস্ত মুসল্লি দুঃখ প্রকাশ করলো, হারে এত সুন্দর জুব্বা, এত সুন্দর তাসবিহ, এত সুন্দর পট্টি দেখে ইমাম নিযুক্ত করলাম, 16 কোটি মুসল্লিকে সিজদায় রেখে পাকিস্তানের দরজা দিয়ে প্লেনে উঠলো আর ওইদিকে দিল্লি গিয়ে বলল, ঠিক কিনা? সবাই এবার সিদ্ধান্ত নিল, সকলকে সিদ্ধান্ত নিতে হবে। বারবার আমরা ভুল করতে চাই না, এমন ইমাম আমরা এবার নিযুক্ত করতে চাই না। এবার আমরা এমন ইমাম নিযুক্ত করব কোরআন সুন্নাহর আলোকে, যাদেরকে আমাদের পছন্দ হবে তাদেরকে আমরা নিযুক্ত করব, আর বাদ বাকিগুলো আজকেই 3 তালাক করব। কথা বলেন ঠিক কিনা? না হলে এই সমাজে টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এজন্য সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে সূরা ফাতিহা কেন, সমস্ত কোরআন এবং সমস্ত আয়াতগুলো মুখস্থ থাকবে, সে আর সালাত থেকে পলায়ন করবে না। এজন্য বলতেছি ভাই, কোরআন সুন্নাহর আলোতে যাদের জ্ঞান নেই এরা হচ্ছে এই সমাজের এক রাকাতের ইমাম। এবার সমস্ত জাহান্নামীরা বলবে আল্লাহ তুমি আমার সন্তানদিকেও নাও, তবু তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলে না না চলবে না, তোমার সন্তানদির দরকার নেই। আমি তো তোমাকে একটা সুন্দর একটা হায়াত দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, তুমি তো করো নাই। এবার জাহান্নামীরা বলবে ওয়া সাহিবাতিহি, খাবার মালিক
থেকে বাঁচাও। এই কথা যখন বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে না না চলবে না। এই প্রাণ প্রিয় প্রিয়তমার সঙ্গে আমাদের কিন্তু সুদীর্ঘ সময় তাদের সাথে আমরা সময় কাটাই, জীবনের সময়টাও তাদের সাথে বেশি কাটাই। মা বাবার সঙ্গে হয়তো 20 বছর কাটাই, বাকি 30 বছর 35 বছর কিন্তু সহধর্মিনীর জন্য সাথে কাটাই, ঠিক কিনা? এই ভালোবাসা বিবির প্রতি এত, অনেক স্বামী বিবির প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে সন্তান পিতা মাতার থেকে পর্যন্ত হারিয়ে আলাদা করে, ঠিক কিনা? বন্ধু আমার, এই সন্তান প্রাণ প্রিয় প্রিয়তমার কথা চিন্তা করে রক্তের আপন ভাই যদি আমার বিবির দিকে বাঁকা নজর তাকায়, ওই রক্তের ভাইকেও মারতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? এই প্রাণ প্রিয় প্রিয়তমাকেও সেদিন আল্লাহর কাছে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে না না চলবে না। এবার জাহান্নামীরা বলবে আপনি আমি বলবো ওয়াখি, আল্লাহ তুমি আমার রক্তের বন্ধন, আমার ভাই, কলিজার টুকরা ভাই, সম্পর্কের রক্তের ভাইকেও তুমি নাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে কঠিন আযাব থেকে পরিত্রাণ দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে না না চলবে না। এবার জাহান্নামীরা পরেশান হয়ে আবার আল্লাহকে তারা কনফেস করার জন্য চেষ্টা করবে। তারা বলবে ওয়া ফাসিলাতিল্লাতী ومن في الأرض جميعا ثم إنجي। তারা এবার ৪র্থ নম্বরে বলবে আল্লাহ তুমি আমার গেদি গোষ্ঠী কেউ নাও, আপনজন কেউ নাও, সমস্ত ওয়ারিসদের কেউ তুমি নাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তবুও তুমি আমাকে পরিত্রাণ দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে না না চলবে না। এবার তারা বলবে ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি। রাস্তায় আর দোকানে যারা থাকবে ওরা তো রোহিঙ্গা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা 16 কোটি মানুষের মধ্যেও অনেক কষ্টে থাকার পরেও আমরা ইবতিদায়ীর শিক্ষক 38-39 বছর বেতন পাই না, তবুও না খেয়ে আমরা রোহিঙ্গাকে জায়গা করে দিয়েছি, ঘরবাড়ি করে দিয়েছি, ঠিক কিনা? কিন্তু মাহফিলে এই কিছু নামক রোহিঙ্গা নামক কিছু লোক আসে, মেয়েদের জায়গা হয় মেয়েদের জায়গায়, ছেলেরা বসবে ছেলেদের প্যান্ডেলে, ওখানে ঘুরে বেড়ায়। আমরা যে রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারি, আপনাদেরকে পারবো না। আপনারা কি রোহিঙ্গাদের পরে থাকলেন নাকি? এজন্য যারা ঘুরবেন বুঝবো এই লোক সেই লোক। বন্ধু আমার বন্ধুরা শোনেন মনোযোগ দিয়ে, কি ভয়াবহ দৃশ্যের ভিতরে মানুষ এই কথা বলতে পারে আল্লাহ তুমি আমার আপন রক্তের ভাই, ভাইয়ে ভাইয়ে বন্ধন ছিন্ন হয় শুধু মাত্র নারীরই কারণ। কথা বলেন ঠিক কিনা? এই ভাইকেও সেদিন আপনি আমি আল্লাহর কাছে দিতে চাইব, মুক্তিপণ হিসেবে দিতে চাইব। আল্লাহ তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এ বন্ধু এই কথা সহজে আসবে না, আপনার এত সহজে এই কথা আসবে না, এই কথা কিন্তু আসতে অনেক কষ্ট হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশেষ বলবে সুম্মা ইনজি। ভাবিকে পিটাবে বাসায় গেলে আল্লাহু আকবার জোরে বললে, জোরে বলেন না আল্লাহু আকবার। এই জমানের মালিককে স্লোগান হবে কার? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর বলার কারণে আমার এক বোনের কাছ থেকে মাইক, হ্যান্ড মাইক কেড়ে নিয়েছে এক নাস্তিকের বাচ্চা। ও যদি মুসলমানের বাচ্চা হয় তাহলে তো কেড়ে নিত না, অবশ্যই ও নাস্তিকের বাচ্চা, ঠিক কিনা? আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে যাদের গা জ্বলে ওরা নাস্তিক ছাড়া কিছু হতে পারে না। এই কথা মসজিদে মাদ্রাসায় মাহফিলে বললে যাদের ভালো লাগে না ওরা স্কুলের দালাল ছাড়া কেউ না। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এবার আপনি আমি বলবো সুম্মা ইনজি। ও কাবার মালিক, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ তুমি আমার ছাবর অস্থাবর সমস্ত কিছু নাও, তবুও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার জাহান্নাম থেকে পরিত্রাণ দাও।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে না না, কাল্লা, কখনোই নয়, ইন্নাহা লাযা, আমি তোমারে লাযা নামক দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? জোরে বলতে হবে। কেউ বলতেছে 7টা, কেউ বলতেছে 8টা। শুধু একটা বলেন, কয়টা? 7টা। এই 7টা জাহান্নামের দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে লাযা। কি? লাযা। অত্যন্ত ভয়াবহ দরজা। এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়ে সতর্ক করেছেন বান্দাকে। হে বান্দা, তুমি কি জানো লাযা নামক জাহান্নাম কি? এর ভয়াবহতা, এর সম্পর্কে তোমার জ্ঞান আছে, জানা আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নাযাতাল লিশাওয়া, এই জাহান্নামে আমি যাদেরকে ঢোকাবো এই দরজা দিয়ে, ওদের সর্বপ্রথম শরীর থেকে চামড়া আলাদা হয়ে যাবে, এই নখগুলো খসে খসে নেওয়া হবে। বন্ধু আমার, এই চামড়া যদি শরীর থেকে আলাদা করা হয়, নখগুলো যদি খসে খসে নেওয়া হয়, আপনি চিন্তা করেন, আপনি একটা ছাগল জবাই করেন, ওকে জবাই করার পরে আপনি ছাগলের শরীর থেকে চামড়া আলাদা করেন, আর যদি এই ছাগলকে জবাই না করে ওর শরীর থেকে চামড়া আলাদা করতে যান, যদিও মালিক আপনি, তবুও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ছোট বড় সকলে আপনাকে পিটাবে। তুমি মালিক হতে পারো, কিন্তু তুমি মানুষ নও। হ্যাঁ, অমানুষ। এই ছাগলের শরীর থেকে তুমি চামড়া আলাদা করতেছো, অথচ ছাগল কিন্তু বলতে পারে না। ও আর শব্দ বলতে পারে, কিন্তু আপনি আমি বলতে পারি। ওর বলতে না পারাই যদি এত কষ্ট হয় আপনার জন্য, আর আপনি যখন বলতে পারবেন, চিৎকার করতে পারবেন, তখন আপনার কত কষ্ট হবে একবার চিন্তা করেন। ভাই আমার, আপনি নিজেকে প্রস্তুত করেন, মনে করেন আপনি সেই জাহান্নামে লাযা দিয়ে প্রবেশ করেছেন, আপনি হিসাবের মুখোমুখি হয়ে গেছেন, আপনার শরীর থেকে চামড়াগুলো আলাদা করতেছে। এই ভয়াবহ দৃশ্য যখন আপনি পাবেন, দেখবেন, তখন আপনার মন কিন্তু নরম হয়ে যাওয়ার কথা। কি বলেন? মুমিনের অন্তর নরম হয় মুমিনের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত হয়। এই কথা তো আমার নয়, এই কথা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, মুমিনের অন্তরে জালজালা তৈরি হয়, প্রকম্পিত হয়, মুমিনের ঈমান বৃদ্ধি পায়। আর মুমিন দুইটি কথার মধ্যে সীমাবদ্ধতা থাকে। এক নাম্বার হলো মানলাম, এক নাম্বার হলো শুনলাম, জানলাম, দুই নাম্বার কথা হলো মেনে নিলাম। আর কাফের মুশরিকদেরকে আপনি 40টির উপরও হাদিস দিবেন, দলিল দিবেন, তবু ওরা মানতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? 40টির উপর আপনি ওদেরকে দিবেন, তবু ওরা মানতে, ওদের সামনে এরকম ভিডিও দেখাবেন, ভাই দেখেন, এলে শত শত মানুষকে পাখির মতো গুলি করে মারছে, ভাই দেখেন, তবু ওরা বলবে না যেটা গণহত্যা। ঠিক কিনা? ওদের মনুষ্যত্বই নেই। ওরা ছাগলের মালিক হতে পারে, কিন্তু ওরা মনুষ্যত্ব নেই। প্রিয় বন্ধু আমার, এই শরীর থেকে চামড়া আপনার আলাদা করা হবে, আপনি কত কষ্ট পাবেন এবার চিন্তা করেন। এই বন্ধু, এই শরীর থেকে চামড়াগুলো আলাদা করা হবে, আপনাকে ক্ষণে ক্ষণে শুধু এই কষ্ট বাড়তেই থাকবে। এই কষ্টগুলো আপনাকে, এই জাহান্নামের শুরু আছে, শেষ নেই। এই জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না যদি এই সমস্ত বিষয়গুলোর আপনি এখনই পরিবর্তন না
না করেন, পরিবর্তন না হন, তাহলে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। বন্ধু আমার, আমি 5টি বিষয়ের উপর কথা বলেছি। 5টি বিষয় দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বান্দা কথা বলবে, কথোপকথন করবে, দর কষাকষি করবে। তার ভিতরে 1 নাম্বার হলো ছেলে সন্তান, সন্তাদি। 2 নাম্বার হলো তার প্রাণ প্রিয় প্রিয়তমা অর্ধাঙ্গিনী। 3 নাম্বার হলো রক্তের ভাই। 4 নাম্বার হচ্ছে গেদি গোষ্ঠী, জনগোষ্ঠী যারা বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। এই হুজুরের গেদি গোষ্ঠী যারা আছে, বিপদে পড়লে জীবনের ঝুঁকি বাদ দিয়ে হুজুরের পাশে দাঁড়াবে কি দাঁড়াবে না? কথা বলেন না কেন? বেশি দাঁড়াবে। ওনার হচ্ছে জনপ্রিয়তা। কিছুদিন আগে মহিমাগঞ্জ টাউন ক্লাব মাঠে মাহফিল হলো। সে মাহফিলে উনি আমার মাহফিলের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করতেছেন। এমনিতেই হাইটের বডি স্ট্রাকচার একটু খাটো দেখে দুর্বল মনে করতেছেন। আল্লাহ ইলম দিয়ে আল্লাহ ওনার হায়াতকে সুদীর্ঘ নেক হায়াতের মাধ্যমে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম ওনার গেদি গোষ্ঠী যারা জনগোষ্ঠীর পাশে দাঁড়াবে, আমার গেদি গোষ্ঠী জনগোষ্ঠী যারা দাঁড়াবে, আপনি আমি এদেরকেও আল্লাহর কাছে মুক্তিপণ হিসেবে দিতে চাইব। এতেও যখন রাজি হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 5 নাম্বার আমার মা জমিনের উপরে আসমানের নিচে থাবর অস্থাবর যা কিছু আছে বান্দা, সমস্ত কিছুই আল্লাহকে দিতে চাইব। বিনিময় আল্লাহর কাছ থেকে শুধু জাহান্নাম থেকে পরিত্রাণ চাইব, জান্নাতে যেতে চাইব। এই কথা কি বিশ্বাস হয়? কেন বিশ্বাস করবেন না? সূরা মাআরিজ 10 থেকে 16 পর্যন্ত আসবেন, আপনার কাছে মনে হবে ফটোকপি। যদি এটার না জ্ঞান থাকে, না বরবাদ হয়ে যাবে। ঠিক কি না? কোরআনওয়ালাদেরকে অন্তত ভালোবাসেন। কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে, আলেম ওলামাদেরকে ভালোবাসলে লাভ কি? দেখেন, কিছুদিন আগে আমাদের মরহুমা ম্যাডাম জিয়া মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি জেনে আশ্চর্য হবেন, বাংলাদেশের প্রথম শ্রেণীর যে আলেমগুলো, জনপ্রিয় মুখ, যারা বিশ্বনন্দিত, যেই শায়েখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে তালেবান সরকার রাষ্ট্রীয় মেহমান হিসেবে অভ্যন্তনা ওয়েলকাম, সুস্বাগতম দিয়ে নিয়ে গেলেন সফরে। এবং সবচেয়ে যুবকদের আইডল, কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, এই 2 জন ব্যক্তি ওনার কফিনটাকে কাদের মধ্যে নিলেন। বলেন আলহামদুলিল্লাহ। কারণ কি? কারণ একটাই, তিনি ইসলাম বিদ্বেষী কোনো কথা বলে নাই, আলেমদের সাথে কখনো বেয়াদবি করে নাই, আলেমদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন, যার কারণে জীবনের শেষ পর্যন্ত আলেমরা তার পাশে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে পরিষ্কার, আলেমদেরকে যারা ভালোবাসবে, আলেমরা তার কবরস্থান পর্যন্ত যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা দুশ্মনী করবে, সুযোগ পালে রিমান্ডে নেবে, তহমত দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে তারা এই বাংলার জমিন থেকে বিতাড়িত হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, যে কথা বলতেছিলাম, এই 5টি বিষয় আপনি আল্লাহর কাছে দিয়েও আল্লাহর কাছ থেকে আপনি মুক্তিপণ চাইবেন। কিন্তু আল্লাহ বলবে, বান্দা এত কিছুর তো আমার দরকার নেই, আমি এত কিছু দিয়ে কি করব? আমি আল্লাহ তোমার সাথে 2টি কমিটমেন্ট করেছিলাম, 2টি ওয়াদা দিয়েছিলাম। তোমাকে বলেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপর, এক আল্লাহর মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর প্রতি যদি তুমি ঈমান আনো, তাকদীরের ভালো মন্দ, হায়াতের তোমার ভালো মন্দ, ইজ্জতের মালিক আল্লাহ, এইটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দ্বিতীয় বক্তার আগমন, মাওলানা মুফতি আব্দুর রশিদ লক্ষ্মীপুরীর আগমন, গোবিন্দগঞ্জের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা এত কিছু তো আমি চাই নাই, আমি শুধু চেয়েছি ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, আমার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান আনার পরে তোমাকে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ, নেক কাজ তোমাকে করতে হবে।
আমলে সলেহ করতে হবে। যদি তুমি আমলে সলেহ করতে পারো, এই যে আজকে এই যুবক ভাইয়েরা, এই যুব সমাজের উদ্যোগে আয়োজন, যুবক ভাইয়েরা মসজিদের জন্য বিনির্মাণের জন্য, বালাখানা নির্মাণের জন্য যে আয়োজন করেছে, এই আয়োজনটা কিন্তু 2 নম্বরের মধ্যে পড়ে আমলে সলেহ, ভালো কাজের ভিতরে। এই ভালো কাজ করার জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ করেছেন, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করো। যদি তুমি করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা তাহলে আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি 2টা কাজের কথা তোমাকে আহ্বান করেছি, 2টা কমিটমেন্ট করেছি, অথচ তুমি আজকে আমাকে থাবর অস্থাবর বিবি বাচ্চা সন্তান সন্তাদি গেদি গোষ্ঠী সমস্ত কিছু দিতে চাচ্ছ, কিন্তু যখন তোমার হায়াত ছিল তুমি আমার ইবাদত করো নাই। আমার ইবাদত অবহেলা অবমূল্যায়ন করার কারণে কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশওয়া, আমি তোমাকে আজকে লাজাতে নিক্ষিপ্ত করব। বলেন নাউজুবিল্লাহ। অতএব বন্ধু আমার, এই কোরআনকে শিখতে হবে মৃত্যুর আগে না পরে। জোরে বলতে হবে আগে না পরে। আমরা তেলাওয়াত করি মৃত্যুর আগে না পরে। মৃত্যুর আগে কেউ তেলাওয়াত করে না, মৃত্যুর পরে চতুর্পাশ দিয়ে, খাটের চতুর্পাশ দিয়ে বাচ্চাদেরকে হাফিজে মাদ্রাসার ছেলেপেলেকে বসায় দেয় আর কোরআন তেলাওয়াত করে নেয়। যারা এই কোরআনকে জেনেছে, যারা এই কোরআনকে বুঝেছে, তারা সরল সঠিক ব্যাখ্যা দেয় না, শুধু তাবিজ লেখে আর পকেট গরম করে, ঠিক কিনা? এই কোরআনকে শুধু খতম করার জন্য, এই কোরআনকে শুধু তাবিজ লেখার জন্য আল্লাহ তাআলা নাজিল করছে। এই কোরআনকে জেনে বুঝে বাস্তব জীবনে আমলে পরিণত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানব তো ইনশাআল্লাহ? আমরা কোরআনওয়ালাদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? আলেম ওলামাদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? আজকে আমি আপনাদেরকে হাজার হাজার তাওহীদি জনতাকে নিয়ে আজকের এই মাহফিলের পক্ষ থেকে বিপ্লবী সরকারি প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি কিন্তু বন্যার জোয়ারে বেশি আসেননি, আপনি কিন্তু আমাদের শহীদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছেন। অতএব আপনি অনিত বিলম্বে আপনি দ্রুত সিদ্ধান্ত নেন, যেই ডাক্তার মরহুম আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে চিকিৎসা নামে ইনজেকশন করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ওকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে এই মৃত্যু রহস্য জাতি জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জানতে চান? দু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রাণপ্রিয় বন্ধু আমার, আর আলোচনার সামনে এগোনো যাবে না। সুদূর আমি খানা খাওয়ার সময় আমার ভাইকে কথা হয়েছে, সুদূর 900 কিলোমিটার দূর থেকে আমার কলিজার টুকরা মুফতি আব্দুর রশিদ লক্ষ্মীপুরী ভাইয়ের সঙ্গে আমাদের মাঝে এসেছেন কোরআনের কথাগুলো শোনার জন্য। যেহেতু আমি আপনাদের এলাকার ছেলে, আমার বাড়ি পারসোনাডাঙ্গা, আমার আব্বার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন, উনি আজকে উপস্থিত। আমার দাদাকে অনেকে আপনার চেনেন, মরহুম সিরাজউদ্দিন মুন্সি আমার আজকের সম্মানিত সভাপতি মহোদয়ের দোস্ত মানুষ ছিলেন, বন্ধু মানুষ ছিলেন। অতএব আমি আপনাদের এলাকার সন্তান, পারসোনাডাঙ্গা ব্রিজ বাজার মডেল মাদ্রাসার পরিচালকের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী মাহফিল করছি। আগামী 18 এবং 19 জানুয়ারি, 18 জানুয়ারিতে মুফতি সাইম বিন সাদাত ঢাকা এবং 19 তারিখে যিনি আসতেছেন যুবকদের কলিজার টুকরা, যুবকদের আইডল হযরত মাওলানা আবরারুল হক আসিফ হুজুর। বলেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যুবক ভাইদেরকে মুদাত্ত আহ্বান করছি, যুবক ভাই আমার, বন্ধু বান্ধব যারা আছে জানিয়ে দেন 19 জানুয়ারি ব্রিজ বাজার মডেল মাদ্রাসায় আবরারুল হক আসিফ ভাই আসতেছেন। আপনারা দেখেছেন আবরারুল হক আসিফ হুজুরের সাথে ইতিপূর্বে 24 নভেম্বর আমার একটা মাহফিল ছিল কুকরিহাটে গাইবান্ধায়। আপনাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা ধারাবাহিক প্রোগ্রাম করার আল্লাহ সুযোগ দিচ্ছে। অক্টোবর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে দেশের বিভিন্ন জেলায় কথা বলার সুযোগ হয়েছে। ইনশাআল্লাহ দোয়া করবেন। গত পরশুদিন আমাদের গোবিন্দগঞ্জ মুফতি বজলুর রশিদ সাহেবের সঙ্গে ছিল, গতকাল গাইবান্ধা সাদুল্লাহপুর, আজকে আপনাদের এখানে আল্লাহ তাআলা কবুল করেছেন। যুবক ভাইদের যে আয়োজন আল্লাহ তাআলা যেন কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সুফলিত, সুসজ্জিত, সাফল্যমণ্ডিত করার জন্য